আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খাস জবানে আজকে আপনাদেরকে আমরা এই পৃথিবী থেকে একটু মহাকাশের দিকে নিয়ে যাব। অর্থাৎ মহাকাশে এই শেষ দিকে এসে, মানে মার্চের শেষ সপ্তাহে এসে কিছু ঘটনা ঘটবে, যেটা আমরা অত্যন্ত অলৌকিকভাবেই দেখতে পাবো। যে ঘটনাগুলো, সেই ঘটনার মধ্যে রয়েছে যে আপনারা জানেন যে মার্চের 20 তারিখে কিন্তু দিন এবং রাত্রি সমান হয়, অর্থাৎ এটাকে মহাবিষুব বলা হয়। তো দিন এবং রাত্রি সমান হওয়ার কারণে এই সময়টাতে আসলে আকাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায়, কারণ এখন আকাশটা তুলনামূলকভাবে অনেক স্পষ্ট থাকে, যার কারণে আকাশে এই নক্ষত্রপুঞ্জের যেই প্রবাহ, সেটা আমরা খুব লাইটলি এবং খুব স্পষ্টভাবে দেখতে পাই। এর মধ্যে প্রথমটি হচ্ছে যে বুধ এবং শুক্র গ্রহ, যেটা সন্ধ্যার পরপরই আমরা আকাশে দেখতে পাই, সেটাকে কিন্তু এবছর মানে এই মার্চের শেষের দিকে এসে খুবই উজ্জ্বলভাবে সেটা ধরা দিবে। এটা অন্যান্য সময়ের তুলনায় বেশিরভাগ উজ্জ্বল থাকবে। এছাড়া আমরা এবার যে চাঁদটা দেখতে পাবো, সেই নতুন চাঁদ সাধারণত হয়ে থাকে হচ্ছে যে গোল্ডেন বা সোনালী আকৃতির, কিন্তু এইবার এটা কালারটা হালকা নীলাভ কালার হতে পারে, কারণ অন্যান্য যে গ্রহগুলো সেগুলো চাঁদের খুব কাছাকাছি অবস্থান করবে এবং তাদের প্রতিচ্ছায়া চাঁদে পড়বে। এছাড়া রাতের আকাশে আমরা তাকালে যে আদম স্রোত দেখতে পাই, যেটা 3 বেল্ট দিয়ে যেই তারকাপুঞ্জ, এইটার পাশাপাশ দিয়ে কিন্তু বেশ কিছু তারকা মার্চ পাস্টের মতো কিন্তু আসা যাওয়া করবে। এটা আমাদের চোখে খুব ভালোভাবে ধরা পড়বে। এই জন্য আমার মনে হয় যে আপনারা রাত্রিবেলা একটু বাসার ছাদে গিয়ে অথবা খোলা আকাশের নিচে গিয়ে যদি উপরের দিকে তাকিয়ে থাকেন, তাহলে নক্ষত্রপুঞ্জে বেশ কিছু এরকম ঘটনাগুলি আপনারা প্রত্যক্ষ করতে পারবেন, যেটা কখনো হয়তো আগে দেখেননি এবং যেটা হয়তো এরপরে আবার কখনো দেখবেন না। এই জন্য আমার মনে হয় যে এই জিনিসগুলোকে অবলোকন করার জন্য আমাদের রাত্রিবেলা একটু খোলা আকাশের দিকে বেশিরভাগ দৃষ্টিপাত করা উচিত।